পায়েস তো আপনারা অনেক বানিয়েছেন, তবে একবার এইভাবে বানিয়ে দেখুন, মুখে লেগে থাকবে। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন, আর মুখে দেওয়ার সাথে সাথে এটা একদমই মিলিয়ে যায়। সাবুদানা দিয়ে কাঁচের পায়েস বা রসমালাই যেটাই বলুন না কেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। যে কোনো উপবাসের দিন এটা বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রসমালাই কিংবা কাঁচের পায়েস বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম পরিমাণে সাবু নিয়েছি। আর সাবুটা এখানে বড় দানার সাবু নিয়েছি, তবে আপনারা চাইলে ছোট দানার সাবুটাও নিতে পারেন। এরপর সাবুদানাটা খুব ভালোভাবে 2 থেকে 3 বার মতো ধুয়ে নেব, তবে সাবুটা খুব চেপে চেপে ধোবেন না, আলতো হাতে ধুয়ে নেবেন। দেখুন সাবুদানাটা আমার ধোয়া হয়ে গিয়েছে। এরপরে আমি অল্প করে একটু জল দেব। সাবুর লেভেলেই আপনারা জলটা দেবেন, ওর থেকে বেশি দেবেন না। দেখুন সাবুর লেভেলে আমি জলটা দিয়ে একটু সমান করে দিলাম। পর ওর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেব, এতে করে সাবুর মধ্যে নুনটাও চলে যাবে। নুনটা দিয়ে সাবুর মধ্যে একটু মিশিয়ে নেবেন। তারপরে এটাকে আমি ঢেকে দেব, দিয়ে 20 থেকে 25 মিনিট মতো রেস্টে রেখে দেব। এতে করে সাবুটা অনেকটাই নরম হয়ে যাবে। 25 মিনিট পরে আমি সাবুটা দেখছি। দেখুন সাবুটা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে, জলটা একদমই টেনে নিয়েছে, একদমই জল নেই, ড্রাই হয়ে গিয়েছে। দেখুন সাবুটা নরম হয়ে গিয়েছে, তবে ভিতর থেকে একটু শক্ত রয়ে যাবে, তাতে কোনো রকম অসুবিধে নেই। এরপরে সাবুদানাগুলোকে খুব ভালো করে মেখে নেবেন। যেমন আটা ময়দা আপনারা মাখেন, ঠিক সেইভাবে আপনারা মেখে নেবেন। তবে হাতে মাখতে যদি একটু অসুবিধা হয়, তাহলে আপনারা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু 2-1 বার ঘুরিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন অনেকটাই খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে। দেখুন এই অবস্থাতে আমি এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে 2-1 বার একটু ঘুরিয়ে নেব, নিয়ে একটু পেস্ট করে নেব। এখন মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। কত সুন্দরভাবে পেস্ট হয়ে গিয়েছে, একটা স্টিকি ব্যাপার চলে এসেছে। মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করবার সময় আপনারা কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবেন না। যদি আপনারা জল ব্যবহার করেন তাহলে এটা পাতলা হয়ে যাবে, আর কোনো রকম ভাবে গোল করতে পারবেন না। আর স্প্যাচুলা দিয়ে একটু মেখে নেব, নিয়ে তারপরে হাতে অল্প করে দেখুন আমি একটু ঘি নিয়েছি। ঘি কিংবা সাদা তেল আপনারা যে কোনো কিছু নিতে পারেন, তবে ঘি দিলে একটু সুন্দর ফ্লেভার আসে। এখন অল্প করে ঘি নিয়ে আমি দুটো হাতে ভালোভাবে মেখে দিয়েছি। তারপরে আমি অল্প করে দেখুন আমি সাবুটা নেব, নিয়ে আমি ছোট ছোট করে বলের আকারে তৈরি করে নেব। দেখুন একটা সাবুদানার বল তৈরি করা হয়ে গিয়েছে। ঠিক একই রকম ভাবে আমি বাকিগুলোও করে আপনাদের দেখাবো। দেখুন আবারও আমি অল্প পরিমাণে একটু সাবুর পেস্ট নিয়েছি, নিয়ে ঠিক দুটো হাতের চাপে আমি একটু গোল করে নেব। সাবুদানা যদি হাতে লেগে যায় তাহলে অল্প করে একটু ঘি দিয়ে নেবেন, তাহলে দেখবেন আবারও খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে। কিন্তু সাবুটা পেস্ট করবার পরে একটু স্টিকি ব্যাপার চলে আসে, খুবই হাতে জড়িয়ে যায়, তাই একটু আপনারা ঘিয়ের ব্যবহার অল্প অল্প করে নেবেন। দেখুন আরো একটা সাবুদানার বল তৈরি হয়ে গেল। বাকি সাবুর পেস্টটা দিয়ে আমি বাকি বলগুলোকেও রেডি করে নেব। দেখুন বলগুলো রেডি করা হয়ে গিয়েছে। এরপরে আমি গ্যাসের উপরে একটা কড়াই নিয়েছি, তাতে আমি 750 ml দুধ দিয়েছি। দুধটাকে আমি আগে থেকে ফুটিয়ে বেশ অনেকটাই কমিয়ে রেখেছিলাম। তো একবার দুধটাকে ফুটিয়ে আরো একটু ঘন করে নেব। পায়েস কিংবা রসমালাই দুধটা যদি একটু ঘন হয়, বেশ খেতে বেশ ভালো লাগে। দেখুন দুধটাকে আমি খুব ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি, তাবুর সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে দুধটা না উতলে বাইরে পড়ে যায়। দেখুন দুধটা ফুটে আমার অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে দুধের টেস্টটাও বেড়ে যায়, আর এখানে দুধটা অনেকটাই ঘন হয়ে যায়। গুঁড়ো দুধটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমি দুধের সাথে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনো রকম ভাবে দলাভাব না থাকে। এরপরে আমি দিয়ে দেব সাবুর বলগুলো। বলগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখুন সাবুর বলগুলো দেওয়ার সাথে সাথে কড়াইয়ের নিচে চলে গিয়েছে, তবে এগুলো যখন একটু সিদ্ধ হয়ে যাবে দেখবেন দুধের উপরে ভেসে উঠবে। দুধের মধ্যে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে সাবুর বলগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। তবে এগুলো সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। আমার এখানে 5 থেকে 6 মিনিট মতো সময় লেগেছিল সিদ্ধ হতে। দেখুন সিদ্ধ হয়ে গেলে এই বলগুলো আপনা থেকেই দুধের উপরে ভেসে উঠবে। বলগুলো দেখবেন একটু কাঁচের মতো দেখতে লাগবে, ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এরপর ফুটন্ত দুধের মধ্যে 1 পিঞ্চ মতো স্যাফরন দিয়ে দেব, এতে করে দুধের মধ্যে স্যাফরনের কালারটা খুব সুন্দর লাগে। রসমালাই কিংবা পায়েসের কালারটা একটু এইরকম আসলে বেশ ভালো লাগে দেখতে। স্যাফরন দেওয়ার পরে আমি লো ফ্লেমে গ্যাসটাকে রেখে খুব ভালো করে একটু মিশিয়ে দেব। দেখুন স্যাফরনের কালার ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে চিনি। তবে চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন, যেহেতু দুধটা ফুটিয়ে অনেকটাই ঘন করা হয়েছে, তাই দুধের একটা মিষ্টি রয়েছে। আর এরপরে আমি একটু খোয়া ক্ষীর ব্যবহার করব, তাই সেই বুঝে আপনারা চিনিটা দেবেন। এরপরে 2 টেবিল চামচ মতো আমি খোয়া ক্ষীর দেখুন একটু গ্রেট করে নিয়েছি,
পাউডার করে নিলে বেশ ভালোভাবে দুধের সাথে মিশে যায়। এরপরে আমি এই খোয়া ক্ষীরটাকে দুধের সাথে মিশিয়ে নেব, তবে আপনারা চাইলে এটা মিক্সিং জারের মধ্যে দিয়েও পাউডার করে নিতে পারেন। দেখুন খোয়া ক্ষীর দেওয়ার সাথে সাথে দুধটা কত সুন্দর গাঢ় হয়ে গিয়েছে, আর স্যাফরন আর খোয়া ক্ষীরের কালারটাই কত সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব অল্প করে একটু নুন। মিষ্টি কোনো রকম খাবারে সামান্য একটু নুন দিলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। নুন দিয়ে একটু মিশিয়ে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দেখুন রেডি হয়ে গিয়েছে আজকের আমার সাবুদানার কাঁচের পায়েস কিংবা রসমালাই, যেটাই বলুন না কেন একদম পারফেক্ট তৈরি হয়েছে। তবে আপনারা চাইলে এখানে অল্প করে একটু এলাচ গুঁড়োও দিতে পারেন, তাতে করে ফ্লেভারটা আরেকটু বেড়ে যায়। তবে আপনাদের কাছে খোয়া ক্ষীর যদি না থাকে তাহলে পুরো দুধ দিয়ে আপনারা তৈরি করবেন। খোয়া ক্ষীর দিলে পায়েসের টেস্টটাও বেড়ে যায় আর এটা অনেকটাই রিচ হয়। এরপরে দেখুন একটা প্লেটের মধ্যে আমি এটাকে সার্ভ করে নিয়েছি। উপর থেকে আমি একটু খোয়া ক্ষীর ছড়িয়ে দিয়েছি একটু পেস্তা কুচি আর একটু স্যাফরন। আমি এইভাবে গার্নিশিং করেছি, আপনারা যেমন খুশি ভাবে করে নিতে পারেন। তারপরে এটাকে একটু ঠান্ডা হলে পরিবেশন করতে পারেন কিংবা গরম গরমও খেতে পারেন। দেখুন রেডি হয়ে গেল আজকের কাঁচের পায়েস কিংবা রসমালাই। তো সুন্দর হয়েছে দেখুন কাঁচের পায়েস কিংবা রসমালাইটা, আর দুধের মালাইটা দেখুন কত সুন্দর গাঢ় হয়েছে। এইরকম হলে সত্যি খেতে অসম্ভব সুন্দর লাগে। দেখুন সাবুর বলগুলো কতটা সফট হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে, আর খেতে অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা প্রতিটা টিপস ফলো করে এইভাবে বানিয়ে নিন, দেখবেন খেতে খুবই সুন্দর হয় আর বানানোটা খুবই সহজ। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন মুখে লেগে থাকবে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখন সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।